না না, তা কি করে হয়? উনি যখন বলেছেন উনি নিশ্চয়ই আসবেন। না, নাও তো আসতে পারেন। উনি কত বড় মানুষ, ওনার কত কাজ। আমার মতো একটা সাধারণ মেয়েকে দেওয়া কথা তো উনি ভুলে যেতেই পারেন। আমি যাব চারু, আমি কাল মন্দিরে যাবই আপনার সাথে দেখা করতে। কিন্তু আপনি আসবেন তো? যদি কোনো কারণে আপনি আসতে না পারেন, যদি আমাদের দেখা না হয়, না না, কিসব ভাবছি আমি? চারু চারু কথা দিয়ে আসবে না, এরকম হয় না। ওনাকে আমার কখনো এরকম মনে হয়নি। উনি যখন কথা দিয়েছেন তাহলে উনি ঠিক আসবেন। তবু যদি কোনো কাজে উনি আটকে যান তাহলে আমি অপেক্ষা করব। চারু, আপনি যতক্ষণ আসবেন না আমি আপনার জন্য অপেক্ষা করব। উফ বাবা, ওই চারুর ন্যাকামি না আর আমার সহ্য হয় না গো, বিশ্বাস করো। আরে শোন, আমি তোকে বলছি না, এগুলো হচ্ছে প্রেম প্রেম। প্রেমে পড়লে না মানুষের নবঙ্গ নতিকা হয়ে যায়, বুঝেছিস? ক্যাবলা হয়ে যায়, ক্যাবলা। ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে। হ্যাঁ রে, উদাস মনে গান গায়, ঘন ঘন চাঁদের দিকে তাকিয়ে থাকে। মা, তুমি অনেক কিছু জানো বলো। আমার বয়সে হেভি প্রেম করেছো তুমি। বাজে কথা বলবি না তো, কাজের কথা বল, কাজের কথা। আরে দূর, ঘুমানোর সময় আবার কিসের কাজে কথা, সরো তো। আরে শোন শোন শোন, আজকে বাড়িতে কে এসেছিল জানিস? চাপা। কেন? চারুর কোণে সাজানোর টাকাটা দিতে। আমি কোথায় ছিলাম? আমি তো টের পাইনি। তুমি কি করে টের পাবে মা? তুমি এখানে বসে বসে নাক ডেকে ঘুমোচ্ছিলে। তারপরে কি হলো বলো? আরে বলিস না, তুই যেমন চাপা কথাটা শুনে চমকে উঠলি, আমিও তো চাপাকে দেখে ওরকম চমকে উঠেছিলাম। আমার খালি মনে হচ্ছিল ওই দুলটা নিয়ে আবার ঝামেলা টামেলা করতে আসেনি তো। তারপরে দেখলাম না, চাপা এসছে নেমন্তন্ন করতে। নিমন্ত্রণ? কিসের? আরে ওই তো, চাপার বাড়িতে সত্যনারায়ণের পুজো হবে, তার জন্য তোদের দুজনকে ডেকেছে। তোমাকে ডাকেনি? কিপটে, ডাকবে আবার কি? তবে হ্যাঁ, তোকে বলেছে, বারবার করে আমাকে বলে গেছে চুমকি যেন অবশ্যই আসে কাকিমা। ফাঁদটা তো ভালোই পেতেছে। ফাঁদ? কিসের ফাঁদ? চোর ধরার ফাঁদ। তোমার কি মনে হচ্ছে যে আমাকে সত্যনারায়ণের সিন্নি খাওয়ানোর জন্য ডেকেছে? সেগরে বালি, ওরা আমায় ডেকেছে যাতে চাপার কানের দুলের চোরকে ওরা বাড়িতে ডেকে ধরতে পারে। কি বলিস কি রে? হ্যাঁ, কেসটা না আমার চোখের সামনে জলের মতন পরিষ্কার হয়ে গেছে। দাঁড়া দাঁড়া দাঁড়া, তোর হঠাৎ করে এটা মনে হচ্ছে কেন? হঠাৎ করে না গো, আমার কাছে পাক্কা খবর আছে। কি খবর আছে? খবরটা হলো, চাপার মা কানের দুলের চোরকে ধরার জন্যে গুনিন ডেকেছে উত্তর পাড়ার থেকে। আরে কি কাণ্ড রে! ওইসব সত্যনারায়ণের পুজো টুজো না সব ভাওতা, বুঝলে? আসলে ওরা ওই দিন গুনিনকে ডেকে ছক গোনাবে। কি সাংঘাতিক! আমিও ওদেরকে চোর ধরতে দেব না, আমি ওদের বাড়িতে যাবই না। আরে এরকম বোকামো করিস না, তুই না গেলে ওরা তোকে আরো সন্দেহ করবে। তাহলে তুমি কি চাও, ওদের বাড়িতে গিয়ে আমি জেলের ঘনিটা নিই? আরে বাবা, রাখছিস কেন? আমার কথাটা শোন শোন, তোর মা যতদিন বেঁচে আছে তোর কোনো ক্ষতি আমি হতে দেবো না। শোন, একটা বুদ্ধি বার করেছি, শোন শোন না।
আমি আর এসব কথা ভাববই না। রাধা মাধবের কৃপায় যা হবে আমি তাই মেনে নেব। কি সুন্দর চাঁদের আলো, পূর্ণিমা বলে মনে হয়। কোথাও একটুও রাতের অন্ধকার নেই। নিশিরাত বাঁকা চাঁদ আকাশে, চুপি চুপি বাঁশি বাজে বাতাসে বাতাসে। নিশিরাত বাঁকা চাঁদ আকাশে, চুপি চুপি বাঁশি বাজে বাতাসে বাতাসে। আজ আর ঘুম আসবে বলে মনে হচ্ছে না। কখন যে সকাল হবে। কাল আসবেন তো? আসবো। আজ আর ঘুমোবো না। সকাল সকাল উঠতে না পারলে যে বেরোতেও দেরি হয়ে যাবে। প্রত্যেকদিন দেরি করে আসিস কেন? ভুল হয়ে গেছে রানীমা। এই ভুল যদি কাল আবার হয়েছে না, একদম শুলে চড়িয়ে দেব, বুঝেছিস? কথাটা মনে থাকে যেন। আমার কমলা লেবুর রসটা কই? এক্ষুনি আনছি রানীমা। তাড়াতাড়ি। আর তোমরা এখানে দাঁড়িয়ে আছো কেন? যাও, যে যার নিজের নিজের কাজে লেগে পড়ো।
আর হ্যাঁ শোনো, কেউ যদি ফাঁকি দিয়েছো তাহলে সবার মাইনে থেকে টাকা কেটে নেব, বুঝলে? এই যে তুমি তুমি আমার চোখের সামনে কাজ করবে, তাড়াতাড়ি ঘরটা পুছে ফেলো। কি হয়েছে? তুমি এরম হা করে কি তাকিয়ে আছো? আপনার দাপট দেখছিলাম রানীমা, চোখ দুটো জুড়িয়ে গেল। বলছিলাম বাজারে কি যাব? বাজারে না গেলে কি খাওয়াটা হবে? আমার আজ বিরিয়ানি খেতে ইচ্ছে হয়েছে, বিরিয়ানির সব সরঞ্জাম আনা করো। আর হ্যাঁ, ডিমটা যেন অবশ্যভাবে থাকে। ঠিক আছে। রানীমা, টাকাটা ধরো। সাজিরে বাতি